ক্রমশ চড়ছে তাপমাত্রা পারদ, গরমে হাঁসফাঁস অবস্থা, নাজেহাল জনজীবন। ফুটছে জমির ফসল, শুকিয়ে যাচ্ছে মালদার অর্থকরী ফসল আম। বাঙালির পাতে মালদার আম এবছর হতে চলেছে দুর্লভ। এমনিতে এবছর মালদার আমের ফলন কম, দেরিতে এসেছে আমের মুকুল, তার উপর আবহাওয়ার বিরূপতা। মালদাতে 33,000 হেক্টর জমিতে আম চাষ হয়। আম উৎপাদনে এবারে লক্ষ্যমাত্রা ছিল 3 লক্ষ মেট্রিক টন, কিন্তু তীব্র দাবদাহের ফলে সে লক্ষ্যমাত্রা পূরণ হবে না এবছর। ফলে বাজারে মালদার আম যেমন অমিল হতে পারে, দামও হবে চড়া। আম কিনতে আম আদমির হাতে লাগবে গরমের ছ্যাঁকা। আমের পাশাপাশি মালদা জেলার ধান, সবজি, পাট চাষও ক্ষতির মুখে। তীব্র দাবদাহের ফলে জলসংকট শুরু হয়েছে চাষের জমিতে। মাথায় হাত কৃষকদের। টাকার বিনিময়ে সেলো পাম্প চালিয়ে জমিতে পর্যাপ্ত জলের ব্যবস্থা করছেন কৃষকেরা। সেলো পাম্প অপারেটররা জানান, আগে 8 দিন পর পর জমিতে জল দিতে হতো, কিন্তু তীব্র দাবদাহের জন্য এখন 2 দিন পর পর জল দিতে হচ্ছে। খুবই খারাপ। এবারে দেখতে পাচ্ছেন আমের গাছে আম নাই, চা ছিল তাপে আম সব ঝরে গেছে। হ্যাঁ, পার্সেন্টেজ হিসাবে 20%ও আম নেই। বিগত বছরে ভালো আম, গত বছরে ভালো আম ছিল, এবারে নাই বললেই চলে। মূলত কারণ হচ্ছে আপনার ওয়েদারের কারণে হয়েছে। হ্যাঁ, ওয়েদারে খুব একটা এখন তাপে যেটুকু আম ছিল সেটুকু ঝরে গেছে, এবং এটা এই সময় যে একটা বাতাসের কারণে একটা মধু লাগে, মধুতে আমগুলো সব নষ্ট হয়ে গেছে। আম নিয়ে বহুত চিন্তা আছে। প্রত্যেক আমের যে বাড়িওয়ালারা আছে প্রত্যেকের লসে ঋণগ্রস্ত হচ্ছে। আমের জন্য মালদা বিখ্যাত। এবারে যে প্রতিটা যে আমের বাড়ি আছে, যে লোকের কাছ থেকে টাকা নিয়ে যে ব্যবসা করেছে, সে প্রতিটা লোক ঋণগ্রস্ত আছে, এবং যে ওষুধের জন্য প্রত্যেকটা ওষুধের দোকানে সব বহুত টাকা ঋণ নিয়ে বসে আছে। কী করবে সেটা তো একটা বিকল্প কিছু ব্যাপক সরকার এই ব্যাপারে যদি আমাদের ব্যাপারে যদি কিছু চিন্তা ভাবনা করে তো আমরা উপকৃত হবো। জল তো এই তো জল দিয়ে আসলাম জমিতে, এখন জল দেখছি এখন জল নাই জমিতে, জমিতে জল নাই। এত ওয়েদার এত খারাপ যে জল পাওয়া যায় না। এত দিন করা হচ্ছে, আমি এত জল দিয়েও জলটা থাকে না। এত রৌদ্র করছে, তাপমাত্রা এত করছে। আগে মোটামুটি 6 দিন 5 দিন জল দিতাম, থেকে যেত জমিতে। তো এখন ওয়েদার এত গরম করছে, এত করছে যে জল পাই না। আচ্ছা, তো রৌদ্র দেখে এখন ধান তো লাগিয়েছি, বিঘাতে মোটামুটি 5,000-6,000 টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এখন তো মেন টাইম, এখন তো ধান মোটামুটি ফুটছে, ধানটা ফুটছে। তো এখন জল যদি না, এখন জলবালার কাছে গেছিলাম, জলবালা বলছে এখন আমার কাছে সময় নাই। হ্যাঁ, বলছে এখন পরে আসবো। ওকেও তেল লাগিয়ে করে করে আবার নিয়ে আসছি ওকে, দিয়ে জল ধান মরে যাবে, ধান ফলন হয় না ভালো, উঠছে, ধানটা পাকার মতো হয়ে যাবে, উঠছে ফুটছে। তো এটা আপনার কি বলে, এখন জল পাই না। ওয়েদার এত গরম মোটামুটি 5 বিঘাতে মোটামুটি 30,000 টাকা খরচ হয়ে গেছে আমার জমিতে, 30,000 টাকা খরচ হয়ে গেছে। করি আমরা। প্রচন্ড দাবদাহের কারণে অতিরিক্ত তাপে আমাদের মালদা জেলার আমে এবং ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। গত বছর মালদা জেলাতে 3.5 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এবছর যা মুকুল হয়েছিল, আমাদের 3 লক্ষ মেট্রিক টন শুধু মালদা জেলাতেই প্রোডাকশন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু অকাল বৃষ্টির কারণে আমাদের আমের গুটিতে, মুকুলে সেই সময় একটা ফাঙ্গাস দেখা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রচন্ড দাবদাহের কারণে এবছর আম অর্ধেক গিয়ে দাঁড়াবে। 1.5 লক্ষ মেট্রিক টন আম উৎপন্ন হবে আমরা মনে করছি, এবং এটা মালদা জেলার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার একই অবস্থা। যদিও আমাদের কৃষকদের কাছে আমরা অনুরোধ করছি, আম ব্যবসায়ীদের কাছে অনুরোধ করছি, অতি সত্বর আমের গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে সেখানে জল দেওয়ার জন্য, এবং সম্ভব যদি হয় তাহলে সেগুলো খড় দিয়ে কিংবা বিচুলি দিয়ে গাছের গোড়াগুলোকে ঢেকে রাখার জন্য জল দেওয়ার পরে, আর যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে আম গাছ সেখানে জল দিয়ে স্প্রে করার জন্য। একমাত্র জলই হচ্ছে আমকে বাঁচানোর জন্য এখন উপাদান। জল দিয়ে যে আম চাষি, আম ব্যবসায়ী, তাদের কাছে অনুরোধ করব এই মালদার আমকে বাঁচানোর জন্য এবং মালদার অর্থনীতিকে বাঁচানোর জন্য। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।